আমার মন হয়ে যায় ভালো আধারে রাতে চাঁদে তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও গো ও গো ও গো ও গো পয়সা দেবো ওই যে শোনো তোমরা আগে প্রথমে কাড়িয়ে নেই তোমাদের কাছে ভাই ভাই সাউন্ড করো ভাই আচ্ছা প্রথমেই তোমাদের সঙ্গে বলি মাকে কোথায় রাখবে শোনা কোথায় রাখবে মা সর্বসময় মাকে বুকে রাখবে তোমরা কচি তোমরা জানো না এই সন্তানকে বড় করতে গিয়ে মার যে কত কষ্ট এক আঁচলে যেমন তোমরা যে দাও আঁচলে তোমাকে জড়িয়ে নিয়ে শুয়ে থাকে সেই নামে হলো মা জননী আচ্ছা মাকে কি প্রশ্ন করবে একটা তোমরা যখন বাড়ি থেকে একটা প্রশ্ন করে মা তুমি যখন নামাজে যাও যখন তুমি মোনাজাত করবে মা তুমি সর্বপ্রথমে কার জন্য ভালোর জন্য দোয়া করো মা তখন চিল্লে তোমাকে মনের থেকে অন্তর থেকে বলবে শোনা আমি আমার সন্তানদের জন্য আগে প্রথমেই আমি ভালোর আল্লাহর কাছে দোয়া চাই একবার চিল্লে হবে না নারাই তাকবীর আর একটু চিল্লে হবে না নারাই তাকবীর তাহলে মাকে এমন ভাবে ভালোবাসতে হবে তাহলে মাকে কোথায় রাখতে হবে বুকে রাখতে হবে চলো খুব সুন্দর একটি নাসিদ ও শোনা তাহলে হবে তো একটু শুনে শুনে তোমার একটা মহব্বত বাড়ো তোমরা আমার সবাই বন্ধু তো আগে বলো বন্ধু তো তাহলে বন্ধুর সঙ্গে বন্ধুত্ব রাখতে গেলে কথাবার্তা শুনতে হবে তো নাকি শুনবে তো শুনবে না একদম শুনবে তো পয়সা দাও চলো শোনা এই শেষ কালাম তোমাদের নিয়ে গাইব আর ডিস্টার্ব করব না তাহলে মায়েদের কটা রিকোয়েস্ট আছে কি আমরা সকলে তারপরে বিদায় নেব ঠিক আছে কিয়াম সালাম হবে দোয়া হবে ছোট্ট করে যেহেতু একটি সর্বসানের মজলিস মৃত ব্যক্তির মাগফিরাতের মজলিস অবশ্যই আমরা সবাই দোয়া চাই তারপর আমরা এখান থেকে বিদায় নেব কারণ শেষবার আওয়াজ দিতে হবে ঠিক আছে শোনা চলো ও গো এত জোরে আওয়াজ দাও যারা বাড়িতে মানে ঘুমিয়ে পড়ে ওই মা জানা উঠে আসছে মা তো শুয়ে আছে হবে তো চলো চলো ও গো মা ও গো মা ও গো মা ও গো মা আধারে চাচা তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে চাচা তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও গো ও গো ও গো ও গো আধারে চাচা তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও গো যো বাবা কোটি তোমার দেখে কি বলবো আরে আদর করে ডাকো যজন সোনা মনি জোরে বলি সুবহানাল্লাহ আচ্ছা মা নামটি মধুর নাকি মধুর তো আচ্ছা কোচি একটা প্রশ্ন করি তোমাদের কাছে পৃথিবীর জমিনে সবথেকে শান্তির জায়গা কোনটা মায়ের কোল না গদি বিছানা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লেটে বুঝে একটু দেখেন তোমাদের মা বলে কত সুন্দর যত্ন করতে চাই মা কোচি মা মারে যাক তাহলে এখানকার মা বলে ভালো আর অন্য জায়গায় বেরোলো আমার মা মুখ দিন ওরে বাবা সে কি ঝগড়া আহারে যে মা জননী একটা সন্তানকে ভূমিষ্ঠ করতে যে 4500 লাথি খেতে হয় একটা দুটো লাথি না তার ভিতরে একটা লাথি হলো ঐতিহাসিক লাথি ওই ঐতিহাসিক লাথি কোন যদি বাপের কলিজায় মারা হতো পৃথিবীর জমিনে ওই বাপ আর বেঁচে থাকতে পারতো না সেই বাপকে আল্লাহ পাক কতটা সম্মান না দিলেও মাকে কতটা সম্মান দিয়েছে এম থেকে হয় মক্কা এম থেকে হয় মদিনা এম থেকে হয় মসজিদ এম থেকে হয় মাদ্রাসা এম থেকে হয় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেই এম থেকে হয় মা জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও গো মা ও গো মা ও গো মা ও গো মা আধারে চাচা তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো চাচা গো বাবা বকুটি তোমার দেখি কি বলবো আদরে তোরে ডাকা চাচা ওই কোশো চাচা গো বাবা বকুটি তোমার দেখি কি বলবো আদরে তোরে ডাকা চাচা ওই কোশো বলো যদি ছাড়া সব তোমায় ছাড়ি দেব
সবই তোমায় ছাড়বো না আরে কানো কঙ্গ দেখতে পাগো এ প্রাণে চুজাই না ও গো মা ও গো মা ও গো মা আধারে রাতে চাচা তুমি ভোরের আলো তোমায় যখন দেখে আমার যাই ভালো ও মায়ের মতো এত আদর কেউ তো করি না আরে মন বনে মা সবারই থেকে তুমি প্রিয় মা জোরে হবে সুবহানাল্লাহ। আচ্ছা একটা বাচ্চা ধরো খেলা করতে গিয়েছে, বিকাল বেলা হোক সকাল বেলা হোক, ওই পাড়ার ছেলে একটা ধরে মেরেছে। যাদের মা আছে তারা একমাত্র বোঝে মায়ের মর্ম কতটা। সেই সন্তানটা কারোর সাথে বলতে পারে না, মা মা করে চিল্লে এসে বাড়িতে এসে বলে মা ওই পাড়ায় গিয়েছিলাম ও আমাকে মেরেছে। মা আবার আদর করে বুকে টেনে নিয়ে ছেলেটাকে যত্ন করে চুম্বন দিয়ে বলে কোচি তোমাদের ওই পাড়ায় যেতে হবে না, ওকে আমরা বুকে দেবো। যাদের মা নেই পৃথিবীর জমিনে তারা কার কাছে এই নালিশটা করবে? আগারে যে সন্তান আজকে মায়ের মর্ম বোঝে না, আজকে বৃদ্ধাশ্রম গুলো কেন হবে? যে সন্তান মায়ের মর্ম কেন বোঝে না, আজকে মা গুলো কেন বৃদ্ধাশ্রমে যাবে? সন্তানের দোষে মা খারাপ হয়, আবার মায়ের দোষে সন্তান খারাপ হয়। মা ছেলে মিলেমিশে বন্ধু হয়ে থাকতে হবে, তাহলে তো আমাদের সংসারটা উন্নতি আর উন্নতি ভরে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে কেন যেতে হবে? আজকে যখন একটা বউ চলে আসে বাড়িতে, আমার অনেক ভাইরা বিদেশে কাজে যায়, জান কিনা ভাইজান, অর্থের প্রয়োজনের জন্য। সেই ছেলে যখন বাড়ি আসে, বউ ফোন করেছে, হ্যাঁ তুমি নাকি বাড়ি আসতেছো, মা ফোন করেছে শোনা বাড়ি আসতেছো, খাবার দাবার ঠিকভাবে করো। আর ঘরে যদি একটা বউ থাকে ভাই সে কি আর বলবে? বলে আমার জন্য 4টে কাঞ্জিবরণ শাড়ি কিনে নিয়ে এসো, ডাইরেক্ট পকেটে হাত দেবে। হ্যাঁ এখন সেই ছেলে বাড়ি আসতেছে কি বলতেছে, সেই ছেলে আজ বিদেশে থেকে আসে যখন অনেক দিন ধরে বাড়ি আর বউটা কাবে খাতির দিকে আরে কটা শাড়ি ছোট মা কাবে বুকের দিকে ছোট মা কাবে বুকের দিকে দেরি করি কেন বাবা দেরি করি কেন তাই বউয়ের কথা করো না বাবা অপমান তোমার দেখে বিরক্ত মাংস পাই অপদা। সেই ছেলে বাড়ি এসেছে, হাতের দিকে তাকিয়েছে, বলে সে আমার শাড়ি নিয়ে এসো তো, একটা বড় একটা বাপের বাড়ি যাব, একটা বড় একটু ননদের বাড়ি যাব, শাড়ি যদি আনতে দিয়ে যদি না পাই ভাই, এমন করে আমরা চোখ বার করে থাকবো। এদিকের মা বোনেরা ভালো, এরা স্বামীর দেওয়া জিনিস একদম বিরাট পছন্দ করি না। আর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ চলেন। এখন সেই ছেলে এখন বড় হয়েছে, এখন শ্বশুর বাড়ি যাবে, 3 কিলো মিষ্টির হাড়ি নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। এখন আবার যুবক ভাইরা আবার কি করে জানেন, এরা তো বউ নেবে তো সুন্দর দেখতে, আবার তাতে শাশুড়ি যেন একটু সুন্দর পেনা হয় এরকম একটা শাশুড়ি দেখে বিয়ে করবে। কেন শাশুড়ি আমাকে কায়দা করে ডাকতে হবে, আর না ভাই 4টে ডিম পরেটা আর প্রথম মিষ্টি আগে শ্বশুর বাড়ি যাবে। হ্যাঁ এখন 3 কিলো হাড়ি নিয়ে মিষ্টির হাড়ি নিয়ে এখন যাচ্ছে শ্বশুর বাড়িতে, আর গাইতে গাইতে যাচ্ছে, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার শাশুড়ির মতো।